হ্যালো দোস্ত, ঘটনা তো একটা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে তো ভালোই। তুই কি ছেলে দেখেছিস? ছেলে পছন্দ হয়েছে তোর? আরে ধুর, ছেলে দেখে আমি কি করব? এতদিন বলার পর যে একটা ছেলে ঠিক করছে এটাই তো অনেক। ছেলে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বউ সাজবো, জামাই নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিব, প্রতিদিন ঘুরতে যাব, স্টোরি শেয়ার করব, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো, বসন্ত ফাল্গুন ভ্যালেন্টাইন। ও মাই গড, অবশেষে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। উফ, বউ একটা ভাব চলে আসছে এখনই। আমাকে দাও, আমি দিচ্ছি। তুই এরকম ঘরের ভেতর ঘোমটা টেনে এরকম সংসদে আসছিস কেন? বাবা, কিছুদিন পর আমার বিয়ে না, শ্বশুর বাড়িতে কিভাবে চলবো তাই প্র্যাকটিস করছি। আরে তোর বিয়ে এটা কে বললো? কেন, তোমরা দুজনই তো কিছুক্ষণ আগে বলছিলে ছেলে নাকি তোমাদের পছন্দ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছেলেকে দেখবো না, কারণ আমি তো তোমাদের বাধ্য মেয়ে। আর বাবা বলছিল এসএসসিতে ফেল করলে বিয়ে দিবে, ফেল করলাম তবুও বিয়ে দিলে না। এইচএসসিতে টেনে টুনে পাশ করলাম তবুও তোমরা বিয়ে দিলে না। এখন বলছো ফাইনাল ইয়ার শেষ করতে, তোমরা কথা দিয়ে কথা রাখো না। আচ্ছা ঠিক আছে, আগে রূপার বিয়েটা হোক, তারপর তোর বিয়ে নি। নিজের চটকিতে তেল নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই এর সাথে তোমার মেয়ে এটা কি বলে গেল? যাই বলুক, শোনো না, এই মেয়ে খুব ভালো মেয়ে, খান বংশের মেয়ে, লক্ষ্মী, সংসারী এবং সুন্দরী। শোন, এইরকম মেয়ে এলাকে একটা পাওয়া যায় না। বাবা, আজকালকার মেয়েদের যখন একটু বিয়ের বয়স হয় তখনই ভালো সাজের একটা নাটক করে। ওদিন রাস্তায় আমার একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়েছে। প্রথমে দেখার পরে কি সুরসুর ভাবে এসে সুন্দরভাবে ভদ্রভাবে বলতেছে, ভাইয়া আপনি আমার একটা হেল্প করতে পারেন? আমি বললাম হ্যাঁ বলেন, কি হেল্প? নির্লজ্জের মতো বেহের মতো আমার এসে রাস্তার মাঝখানে বিয়ের প্রপোজাল দিয়ে বসলো। আমি কি রাজি হবো? আমি রাজি হই নাই। অনেক ভালো, লাখে একটা। দেখবি ঘোমটা খুলতে আধা ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, দেখবো না। হ্যাঁ ঠিক আছে, থাক, আমি আসি। না হয় বললাম, বিয়ের পরে কি হবে বলতো? তার থেকে ভালো আমার সাথে চল, আমি কি কি রান্না করি তুই শিখে নিবি। না না, এখন আমি আগুনের সামনে যেতে পারবো না। আগুনের সামনে গেলে যদি আমি কালো হয়ে যাই, আর আমি কালো হয়ে গেলে যদি আমাকে পাত্রপক্ষ পছন্দ না করে, তুমি যাও, যে রান্না বান্না করো, আমার কিছু কাজ আছে, আমার বাইরে যেতে হবে। আচ্ছা তোর হাতে ওগুলা কি? হাতে দাঁড়া, এই দেখ, শসা নিছে চোখে লাগানোর জন্য, টমেটো মুখে লাগানোর জন্য, কাঁচা হলুদ, ফেস প্যাক থেকে শুরু করে রূপচর্চা সবকিছু আছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আরে বাবা, তুই তো এমনিতেই ন্যাচারাল সুন্দরী, তোর কেন এগুলো দরকার? শোন, আমি চাই ছেলে আমাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাক। ছেলে যদি আমাকে পছন্দ না করে তখন কি হবে? আরে বাবা, এমন কিছুই হবে না, চল চল। একটু খুলে আমার ছেলেটাকে দেখো তো পছন্দ হয় নাকি। চান্দু, তুমি সেদিন আমাকে দেখে ক্রাশ কি আজ বাসায় প্রপোজাল নিয়ে এসেছো? তাইলে তুমি আসলেই সুন্দরী। আজ পিথাগোরাসের উপপাদ্যের মতো প্রমাণিত হয়ে গেল যে আমার সংসারটাকে একেবারে নিজের সংসার করে দেবে, মানে আদর্শ বউ। এই রান্না করা, ঘর সংসার সব বিষয়ে একেবারে অলরাউন্ডার। হ্যাঁ হ্যাঁ, আমি তো অলরাউন্ডার। তাইলে তোমরা বলো। হ্যাঁ হ্যাঁ, বলো আমি সবকিছু করতে পারি। তোমার মেয়ের মতো যে দেশে আর একটা খুঁজে পাবেন, এটা বলো। চুপ থাকতে বলছো না, ছেলে যখন চলে যাবে তখন ঠিকই আফসোস করবো। আসলে আমি কিন্তু সব করতে পারি। আমার বাবা মা একটু লাজুক তো, তাই তারা বলতে পারছে না ঠিক মতো। মানে একটা সংসারী মেয়ে হওয়ার জন্য যা যা গুণাবলী লাগে তা সব কিছু আমার মধ্যে আছে। মানে বলতে পারেন মাশাআল্লাহ 100তে 101 ভাগ। চা বানানো থেকে শুরু করে নাস্তা বানানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সব কাজ করতে পারে। আপনার ছেলের কোনো কষ্টই হবে না। চঞ্চল মেয়েই তো আমার সংসারের বউ করতে চাই, যাতে আমার সংসারটা মাতিয়ে রাখে। এই রান্না বাড়া, ঘর সংসার, মানে সব বিষয় করে অলরাউন্ডার। আরে কি করতেছিস? এগুলো তো ভদ্রতা, সামাজিকতা। তোমার দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়?
তুমি এখনো দুধের বাচ্চা, বিয়ের জন্য লাফালাফি করতেছো ঠিকই, কিন্তু বিয়ের সম্পর্কে তোমার জ্ঞান একদম শূন্য। না, আমার কি মনে হয় জানো, কি তুমি আমার জন্য ঠিকঠাক না। কি ঠিকঠাক না? কেন ঠিকঠাক না? আপনি আমাকে যা বলবেন, যেভাবে বলবেন, যেমন বলবেন আমি সেভাবে চলবো। প্লিজ আমাকে বিয়ে করেন। আপনি যদি বিয়েটা ভেঙে দেন আমি আমার জন্য ছেলে খুঁজে পাবো না। দেখেন, আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা জামাই হবে। আমি শুধু বান্ধবীদের দেখি জামাই নিয়ে ঘুরতে, ছবি তুলে স্টোরি শেয়ার করতে, আমার শুধু আফসোস হয়। আমার অনেক দিনের স্বপ্ন আমি জামাই নিয়ে ঘুরবো ফিরবো, ছবি তুলবো। প্লিজ আমার এই স্বপ্নটা ভেঙে দেন। তুমি কি বিয়ে করার জন্য লজ্জাশরমের মাথা দিচ্ছ? তুমি একদম পাগল, মানে বিয়ে পাগল একটা মেয়ে। আমি কেন, কোনো ছেলেই তো তোমার বিয়ে করার জন্য রাজি হবে না। তুমি রিজেক্টেড। আজকে লজ্জায় আমার মাথাটা একেবারে হেট হয়ে গেল। মানে এতদিন ওর ছেলে মানুষই প্রশ্রয় দিয়েছে, কিন্তু তার মানে তো এই না যে ইউনিভার্সিটি গোয়িং টিমে এইভাবে ছেলে মানুষই করবে, এইভাবে পাগলামি করবে। কি এমন করছি? আমি ছেলেকে না হয় বিয়ের জন্য একটু রিকোয়েস্টই করছি। এতটুকু রিকোয়েস্ট না করলে ছেলেরা বিয়ের জন্য রাজি হয় না। চুপ কর তুই, খালি পাকা পাকা কথা। বাবা আমার মেয়ে পছন্দ হয়। একটা মেয়ে বিয়ের জন্য পাগল থাকবে কেন? আর ওই মেয়ে এমনিতেও বেশি কথা বলে, আমার এসব মেয়ে পছন্দ। আরে বাবা, বিয়ে পাগলা তো খুব ভালো। আরে বিয়ের আগে বিয়ে পাগলি মেয়ে, আর বিয়ের পরে দেখবি স্বামী পাগল বউ হবে। আর মেয়েরা বিয়ে করতে পারে কি? বলে যে আমি সংসারে কাজ করতে পারবো না, ও কাজ করতে পারবো না, আমার ফ্রিডম দিতে হবে, আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরবো, সংসারে এই রান্না বান্না এসব কিছু করতে পারবো না। আর এই মেয়ে দেখ কত সুন্দর, স্বেচ্ছায় রাজি হচ্ছে, এমন হয়ে যায়। এই মেয়ের মধ্যে ওইখানে গুণ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে ভালো মনে করো, আমার কোনো একটা ছেলে গেছে তাতে কি হয়েছে? কত ছেলে আসবে? থাক মা, আমার বিয়ে নিয়ে আর ভাবতে হবে না। আমি এখন বিয়ে করব না। তোকে অনেক আদর যত্নে বড় করেছি, তাই না বলো? তুমি তো কখনো ওকে বকা দাওনি। তুমি বকা দিয়েছো, ও খুব কষ্ট পাচ্ছে। শোনো না, আর ওর তো বিয়ের বয়স হয়েছে, আর মেয়েটা তো প্রেম করতে চাইছে না, বিয়ে করতে চাইছে। কোথায় দোষ বলো? হ্যালো, আসসালামু আলাইকুম। খন্দকার সাহেব বলছেন? এতক্ষণ কেউ ঘুমায়? কি হয়েছে? তুই এরকম সং সেজে সকাল সকাল আমার বাসায় কেন? আন্টি আসতে বললো। মা আসতে বলছে কেন? এরকম এত মেকআপ করছিস কেন? মনে হচ্ছে বিয়ের দাওয়াত খেতে আসছিস। ড্রয়িং রুমে এসে দেখেন না কে এসেছে। কে আসছে? এমন ভাবে বলতেছিস যেন তোর হবু স্বামী আসছে। আমার কি হলো? কাল রাতেও স্বপ্ন দেখলাম যে তামিম আমাকে বিয়ে করতে আসছে, আমি এখনো দেখতেছি তামিম আমার সামনে বসা। এটা স্বপ্ন না বোকা, তামিম ভাইয়া বিয়ের কথাটা ফাইনাল করতে এসেছে। কি বলবো ভাই সাহেব, আপনারা যে এই বিয়েতে আবার মত দিয়েছেন, মানে আমরা যে কি বলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবো বুঝতে পারছি না। আমরা আজকে বিয়ের দিনখান ভালো করে ফেলি, কি বলেন? হ্যাঁ ভাই সাহেব, আমিও এ ব্যাপারে একমত। সামনের মাসে একটা সুন্দর দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি, কি বলেন? সেটা আপনারা সবাই যা ভালো মনে করেন তাই করবেন, নাকি বলো সাথীর মা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সাথী শোন, তামিম ভাই তোকে দেখা করার জন্য ডাকছে। কি? হ্যাঁ, আমার সাথে দেখা করতে চেয়েছে? না না, আমি এখন আর যাব না। আগেরবার ওনার সাথে দেখা করতে যেয়ে উনি আমাকে রিজেক্ট করে চলে গেছে। এবার যদি মুখ ফসকে উল্টাপাল্টা কিছু বলে ফেলি, আবার যদি আমাকে রিজেক্ট করে চলে যায়, তুই একটা কাজ কর, তুই তোর দুলাভাইকে যেয়ে বলে দে বিয়ের পর যত কথা আছে সব আমি শুনবো, আগে বিয়েটা শেষ হোক। তাই নাকি? তামিম ভাই তোকে নিজে থেকে ডাকছে। এখন যদি না যাস, সে যদি রাগ করে বিয়েটা ভেঙে দেয়, তখন কিন্তু তোকে আইবুড়ি হয়ে থাকতে হবে। আমি কিন্তু তোর ভরসায় যাচ্ছি, বিয়ে ভেঙে গেলে কিন্তু আমাদের ছেলে খুঁজে দিবি। আচ্ছা বাবা, কিচ্ছু হবে না, চল। রাখবো ছেড়ে দেবো না।